কোন আলিমান আও মুতাল্লিমান আও মুহিব্বান লাও মুস্তামিয়ান আও মুহিব্বান লাও আলিম হলে যা কইন তা শ্রবণ করলো। সারা আলিম হইলে উপায় আছে নি মাতো না কেন? আলিমর বাজার পড়বো না, এক জোড়াও পড়তো না। বেটিন তো এলকু ফতে কাটে না নি, এখন ওলা বেহায়া বেটিন হইছে বুঝছিনি। আল্লাহ একবার এখানে গাড়ি মন করিয়া বাজার হাট করিয়া ইনশাল্লাহ দুনিয়ার ফাতায় সাতায় মিলাইয়া ইস গাড়ি তুটি ইলা ইলা ওর না নি হয় না নি। আমার একজনে কইলা ওটা কিছু ওয়াজ করো না কেন বেটিনও কিন্তু বাজার সড়ক না। আমি বললাম ভাই সাহেব বুনো তুমি মাস্টার মানুষ, 70,000 টাকা বেতন ভাড়ায় আর আমি করলে 7,000 টাকার মূল্যা, তোমার 70,000 হইতে আমাইছে নাকি? কইলাম মা তিলা নাই, প্রত্যেক আত্মীর একজন দায়ীদার। কয়জন জোয়ান হলে মাতো না? একজন নানি না দায়ীদার 2জন, বুঝছো তো? আর বাঙ্গিয়া লাভ নাই না, বেদিনতে গালিবা। দায়ীদারে যদি তার আত্মী কন্ট্রোল করিলায় আর দরকার নেই। হ্যাঁ আরে ওয়াজ কোনখানাই করতে সারা সেফটা নমাজর ওয়াজও লাগো দেখবাই ইবাজ কুড়গাউয়া, রোজার ওয়াজও লাগো। আমি আমার এক অভিজ্ঞতা, আমার ইমামতির বয়স হইল 40 বছর, উত্তরপ্রদেশ 6, খাবুগঞ্জ 13, আর আমরা 500 ঘরের সুন্দরী পার্ট 1 মসজিদ জুমার ইমাম মনে হয় 30। 47 বছর ইমামতি করছি। ভাত বুঝছো নি, মানুষ দেখলে চিনা যায় না নি। তা যাই হোক, তো ইনশাল্লাহ মাটিটা লইবাই তো না। হ্যাঁ সুন্দরী হয়তো আগে দিয়া নাও আইতে পারো, আজরাইল করে ঘুরেন না মাতো না কেন? হ্যাঁ ও চাও সরুবালা যেহেতু আসলাম ওলা নি কিলা আসলাম বাটি মুখা গুটমাইল মুখা আসলাম না। আরে ভাই কালার ছাড়ো, দোলা কালার কয় রং ধরে, খালা কালার হারাম বদলে না। সুবাহ খালা বেটিয়ে দোলা বেটিয়ে দরবার শুরু হয়েছে, মাঝখানো খাল বুঝছে নি, খালে কোথা খেনা নি মাতো না খেনে। হ্যাঁ ওয়াজর কাম নাই, খালি আপনার বাউত করি তুইয়া কাম চলা যায়গা। দোলা বেটি লোকে খালা বেটি কোনো হলে পারে না। হি বেটি যেটা দলিল দে খালা বেটি এটা বারও করতে পারে না বুঝছেন। আর আবার যাই বেটি অত বেগর গেলে এখানে তুই আজ বাজার দিন মানে শুনছে না দরবার সবাই হুশ হয়েছে। আচ্ছা খসাই কোরআন শরীফ অক্ষর খালা না তোলা দিছে বার আই রাইতে আর দিনে দরবার শুরু হয়েছে। দিনে কয় তোর মাঝে সারা বেজাল, রাইত বেজাল তো মাতো নাকি সারা বেজাল রাইত জানি। হ্যাঁ দেখা গেছে আর দিনর মানে রাত্রির অস্তিত্ব নাই হচ্ছে নে। আখতা রাইত হয়েছে, রাইতে হয়েছে রে ভাই বোন রে। ও ভাই দিন আমার এখান কথা হন, নবী যখন মেরাজ গেছলা তোর মাঝে গেছলানি না আমার মাঝে গেছলা। সুবহানাল্লাহ, 1 পয়েন্ট দিয়া দিন রে আড়াইছে রাইত জিতিছে। সুবহানাল্লাহ হোকা। তো সুনামনি হল, ভাই হল, বুজুর্গ হল, মা বইন হল, আর চিন্তার সময় নাই। আর চিন্তা করিয়া লাভ হইতো না। আচ্ছা ফুটবল খেলাইনি আপনারা? আগে আগে খেলাইছেন, একটু জায়গাও নাই। আচ্ছা যাক বলো, ও যে হুইসেল জায়গা বাজা এগুলোর নাম কি আপনারা দেশ? হ্যাঁ ঠিক আছে, এন জানাস যেমনে হুইসেল দিল খের তুলার তুইয়া বাপে কই যাওয়া সাইর কোথা খের তুলিলাও রে, মেঘ মেঘ করে, যদি মেঘ দিলাই ভিজায় লম্বা তলাই দিব না নিউজ। হ্যাঁ যেমনে হুইছে হুইসেল ও তিনগু তুইয়ার ফাঁকে ফাঁকে এটার হেরে হেরে দিছে দৌড়, কিতায় টানিছে তার খেলিয়ে না নি ফাঁস মার ওয়ার্নিং দেওয়া মসজিদ ওই নি না, ওই না। আল্লাহু আকবার, আল্লাহু
বুঝিলাই আজান ওনার পরে যদি তোমার শরীরে রিং রিং করে না তাহলে বুঝিলাইও বাল ফিউজ হইবার টাইম হয়ে গেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। রাবিয়া বছরের রহমতুল্লাহ আলাইয়া ফির বেটি তাহাজ্জুদের নামাজ খোঁজা হয়ে গেছে গিয়ে সারাদিন খান দিয়া চোখ ফুলাইছেন। বাদর দিন তাহাজ্জুদের টাইমে খেয়ে যাইয়া ডাকে আর কয় গো রাবিয়া বছরে তুমি উঠো, তাহাজ্জুদের টাইম হয়েছে নামাজ পড়িলাম। রাবিয়া বছরে কইলাও বা তুমি খেয়ে চলো আমার সাথে নামাজ লাগে বলে আমি শয়তানে চালাইয়ার বলে তোমার তো কাম ইটা নাই, তোমার ডিউটি ইটা নাই, তোমার তো ডিউটি হইলো নামাজ থেকে বঞ্চিত রাখা হরাইয়া রাখা বলে তা হলে না খাইল তোমার তাহাজ্জুদের নামাজ খোঁজা হওয়ার কারণে যে পরিমাণ খান্দিলাই যা পড়িয়া বাইতে আসলাই আল্লাহর দরবারও দেখছি তুমি ডাবল মারি দিছো। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা ফিরাউনে দিল কত জ্বালা, হায়রে আল্লাহ বলেন ও জিবরাইল দাও না খুলে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে আচ্ছা শরীর লড়িত লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা ফিরাউন দিল কত জ্বালা, হায়রে আল্লাহ বলেন ও জিবরাইল দাও না খুলে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগো কইলাম আপনার আর জোশ আইতো ও যে হেডকোয়ার্টার যেটা ওখানে হাবইটা বুঝে লয় ইকার ওলা সফায়েত লাইট থেকে আরো পরিষ্কার। মানুষে যখন গুনাহ করে তো ও কলবর মধ্যে দাগ বয়, হ্যাঁ তৌবা করে দাগ মিটে আর যাই তৌবা তিল্লাই তা দারে দি নাই ও খালি গুনাহ করে আর নইয়া জমে। যখন ই কলব নষ্ট হয়ে যায় গিয়া তখন ই কলবে আল্লাহ আল্লাহ করতে পারে না, আল্লাহর মাতো লইতে পারে না, আল্লাহর ডর বয় তার দিল সামা ওয় না। এর লাগিন তরিকতার মাসলা হইল আপনি কলিমার জিকির বেশি বেশি করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বই নহলে আস্তে আস্তে করতে হয়, মা বই নহলে আস্তে আস্তে আচ্ছা আস্তে আস্তে জিকির আল্লাহ বুঝবা না ওনাই তো এ কথা বিশ্বাস আছে না। হ্যাঁ তুমি যেন আস্তে আস্তে জিকির করতে হয়। আরে আজান পড়ার লগে লগে নমাজের প্রস্তুতি নিতা আল্লাহ তৌফিক দিতা। ইমাম হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘরে হইয়া জন্নত যাইতা ই আশা নাইনি আমরা মা বই নখলর নাইনি নিশ্চয় আছে। কোনো বেটিন ভাইছি না ইলা যে কসম খাইছে নামাজ পড়িত না। হ্যাঁ কিন্তু আমরারও কিছু দুইশ আছে হক কথা কইতাম না সাউদি তাই না তো আর বুঝিলিস আমারও টাইম শেষ হয়েছে হক কথা কইতাম নি ইনশাল্লাহ কওলাম আগে না কইলাম ইনশাল্লাহ কিসা আপনি তুলা তত্ত্ব তালাবি নিতা ইনশাল্লাহ ই বেটি যদি দুজক যায় কিয়ামতের দিন তোমার উপরে কেস হইব, তোমার উপরে হইব, বেটিয়ে বেটির বাপর উপরে কেস দিব, বড় ভাইয়ের উপরে কেস দিব। কয়টা হইল? তিনজন নানি, তিনজন মিলাইয়া আসামি। ও বেটিয়ে কেস দিব বলে না আমার বাবাই তো কইছেন কোন নমাজের কথা কইছেন, বাবা বিবনে বড় ভাই গার্জিয়ান হইলা তাই ন কইছেন না। এরপরে আমার শুক্তলার বিয়া হইল, ই বেটাও ঘুমাইছে আর আমিও ঘুমাইছি। ইলা হয় না মাত্র নাকি
তুই ন গুজা মইও গুজা রিক্সায় যাইতাম না হাই বেটায় নামাজ পড়ে না বেটিও পড়ে না আচ্ছা কি করে হইতো হাসানানি হ্যাঁ তুমি লাগো বেটির তবলিগ করো ইনশাল্লাহ গরো তবলিগ করো গড় ঠিক করো এরপরে বারে বারো ইনশাল্লাহ হো কোরআন শরীফ আইছে না নি কুয়ান ফুসাকুম ওয়া আলাইকুম নারা আল্লাহ কইছে তুই নবাস তোর আহাল পরিবার লইয়া জাহান্নামের আগুন তাকিবাস যে আগুন জ্বালানি হইব পাথর দিয়া লাইও দিয়া কুদুহান নাস ওয়াল হিজারা মানুষ আর পাথর দিয়া আগুন জ্বলবো সুবহানাল্লাহ হকা আমরা তো দরু জ্বালাই আগুন লাগাই না নি মাতো না খেলে খের জ্বালাই আগুন লাগাই আল্লাহ জ্বালাইবা মানুষ দিয়া আর পাথর দিয়া আগুন আর মানুষের চর্বি আল্লাহ আকবার তা তো দেখরাই না তা বহুত বেটি ডরাইয়া মুসলমান হইছ কিতার লাগি জানো নি হও ডরবু নবীজির খেদমত এক বেটি আইছ বয়স এটা 60-65 উপরে দিয়া ওলা বেখা হয়ে গেছে নিয়া নবীজে কইলা গো বুড়া বেটি তুমি তো ব্যস্ত দিতে নাই এখন বেটিয়ে দিছে আসমান জমিনের সিং দিয়ে খান্দা শুরু করছে বলে ধর্ম ছাড়িলাম ইসলাম ধর্ম লইলাম রহমতর ধর্ম শান্তির ধর্ম আর তুমি নবীও করায় আমি ব্যস্ত দিতে পারতাম না তো বেকার গেল আমার হাবইতা বুঝছই নে বেটিয়ে কান্দিয়া চোখ খুঁচিয়া হাড়ি রাখা দিয়া যাইতে গিয়ে বুঝছই নি আর সাহাবিরে কইলাও বেটি ঘুরাইয়া আনো দৌড়াইয়া গিয়া কইছেন এক সাহাবিয়ে ওগো বেটি আল্লাহ রসুল এটা কইছেন তুমি যাইতাই কিছু আশা হইছে না নিমা তো না এখানে হ্যাঁ দারোয়ার ঘরে কইলা গো মা তুমি যাইবা জন্য তো এই অবস্থায় যাইতাই নাই আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তোমার যখন জন্য তো দিবা 16 বছরের যুবতী বানাইয়া জন্য তো দিবা সুবহানাল্লাহ আপনি 61 71 75 81 সব হারইয়া মৃত্যু হইছে কিন্তু আপনি জন্নত যখন যাইবাই আল্লাহর রসুলে ফরমাইতে এর থেকে আর বড় মুফতি সব দুনিয়াতে আইসইনি নবীজি থেকে বড় মুফতি আহারে আল্লাহর রসুলে ফরমাইতরা 33 বছরের বয়স হইয়া তুমি জন্নত যাইবা যে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেন দিয়া সুর দিয়া সিনার বল দিয়া পড়ো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা অঞ্চল 5-7 জন আলিম আছেন খেয়রের হরু মনে করিও না খার ভিতরে কিতা তো আল্লাহ জানই না নিমাতো না কেনে এক কিতাব পড়িলে এই নো আলিম 2 কিতাব পড়িলে এই নো আলিম যে গাঁত আলিম নাই ই গাঁত আল্লাহর রহমত থাকি একদম বঞ্চিত মাত বুঝছেন ও টেপ করা ওর আমার মাহাততা কোনো আঞ্চলা যদি হয়তো কিতা আমার মাতাল্লাহ শুনতো না তুই কি গুরি তোর মাতুনতা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ কইতরা আমার বান্দাগুলোর মাঝে যারা বেশি ডরায় আমার বান্দাগুলোর আলিম হলে আমারে বেশি ডরায় সুবহানাল্লাহ দেখি তুই ডরাজ করিয়া তোর প্রমাণ কিতা পারবো নি কোনো দলিল বার করতো হ্যাঁ আল্লাহ কইতরা আমার বান্দাগুলো তাকিয়া যারা বেশ ডরায় এরা আলিম হলে বেশি ডরায় যেটা বলো সুবহানাল্লাহ কোনোদিনও বের ভাঙ্গিত নাই বর্ডার ক্রস করতো নাই জোয়ানি হয় দেওয়ানি কু জিন্দাবাদ আন্দু মানুষ যদি হয় হি বের ভাঙ্গিতে চাইব নি খোঁচাই মাতো না এখানে আর এই জ্ঞান তার নাই তো আমি করিয়ার কিতা করবার কিতা আসলো এখান তো তার জ্ঞান নাই এর লাগি আলিম হলার দ্বারা বইও নবীজি ফরমাইতরা আতরালার দ্বারা বইও সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আতরা লাহর গই বলে আমার উম্মতের আলিম হল যেটা বলো সুবহানাল্লাহ ও এরা এখন আসয় ও দুনিয়া কায়েম তাখের আসে এটা আসন্তরে মসন্তরে এরা যাওয়ার বাদে যে দুনিয়া সমাল দিবাই এটার হঠাৎ মুখ ফুসিলাও তোমার দ্বারা দুনিয়া আকটিত নাই আকটিব হ্যাঁ
এখন আলিম বেশ না নি মাতো নাকি তোমার তো আরো বালা হাইলাকান্দি এক বাড়ি গেলাম শাহবাদ মাদ্রাসার দ্বারও বাড়ি বুঝছি আমার আমি মেহমান হইলাম তারা মাদ্রাসার ওয়াজও গেছিলাম একবার বিরাট আগে 3 জন আলিম আর মূল মালিক বেটা আজি আর তারা ওটা জিনিসপত্র আনি দেন চা বান শরবত এই সেই যতটা খেদমতর আর আমি বুঝে বুঝে চিন্তা করি আর কি তো সুন্দর সুন্দর চেহারা ছবি এরা আলিমও হল ও বেটাই বুঝিলিস বুঝিয়া খুঁজে আপনি চিন্তা করতা ই তিনও ভুয়া আমার সুবহানাল্লাহ হোক ফইলা কোরআনে হাফিজ হইছেন এরপরে দৌড়ায় হাদিস পড়ি আলিম বনিছেন সুবহানাল্লাহ দোয়া করে দিবা লগে ব্যবসা আছে বড় বড় কারবার আছে সুবহানাল্লাহ নবী ব্যবসা করছেন জানি মাত্র এখানে আমরা দেশে ওই জ্ঞান না থাকার কারণে খালি কোনো মিয়াজাব যদি দোকান খুলি দেয় তাহলে কইবা মৌলবীর ভেট পড়ছে না ও সিধা মাত পাইছে আমি 31 বছর বিস্কুটের কারবার করছি 6টা কর্মী রাখিয়া আমার জনজাও বন্ধ হয়েছে না আমার ইমামতিও গেছে না আমার ওয়াজও যে রুকাউট কিচ্ছু হয়েছে না আমি যাইতাম পারছি ইনশাল্লাহ 3 দিনে 4 দিনে খবর লইতাম কত টাকার বিক্রি হইল মাল কত টাকার আনলাই ব্যবসা নবীজিও করছেন সুবহানাল্লাহ হোক আজ ব্যবসা করি করিয়া গৈর মুসলিম হলে কিতা খট্টা আর আমরা খালি জমিন কুড়িতে তনাই ফালাইয়া আর বাদে অমলো টিভি টাবি উইয়া বেটিও বালা হয় না বাইও বালা হয় না এই বাড়ির দিকে কিতা করে আসে নি আবু বুঝছি হয় না হয় না বলে না এগুয়ার উঠিত নাই আরো কে কর সলামতির মৌত হই সলামতির মৌত বাদর বিয়ার বেটিয়ে বেটা যার গিয়া আর ও বেটিয়ে বেরিয়েছে দুনিয়া লই তো হল পাগল না নে কইছে তুমি তো দাঁড়াই গিয়া আমার ই হুয়ার অবস্থা কিতা হইতো বলে তুই ও বড় বাড়ি ওখানে বড় ঘর আর ও জমিনও যে সড়কর তারও যে সিঁড়ি ওখান তুই ফাইছত বুঝছি আর এসকি শুরু হয়ে গেছে আর বেটি তো কুয়া মানা নিবা মাতরা খেলে বড় কোটা বেটির সড়কর তারর সিঁড়ি বেটার ও ফুয়ার আর ও এত বেটি গেছে বেটা নাই গেছে নাই আর এলকু বেটি মির আইয়া খান দিয়ে আর কয় না আমার এন বড় সলামতির মৌত হয়েছে মাতি মৌত হয়েছে মাই মাতি মৌত হয়েছে মাতি মৌত গুবালা মাতি মৌত হয়েছে মাত যেখান মাতি তো ইখান তো মাতি তো পারছে না আমার কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কইয়া না কোনো আলিমর মাত নাই কোনো অলির মাত নাই যার খাতিরে আইন বইছো ইটা জমিন আল্লাহ বাকি রাখছ আরো আনেওয়ালি নসল আইবা দুনিয়ার কিয়ামতের আগ পর্যন্ত রহমাতুল্লিল আলামিন কমলিওয়ালা নবী ফরমাইছেন যার শেষ নিঃশ্বাস ত্যাগ হইব কলিমারে শহীদ এই জন্য তো যাইবা জুড়ে বলো সুবহানাল্লাহ আর জুড়ে বলো সুবহানাল্লাহ 10টা নেকি লেখা হয় না মায়া বলো খালি একবার সুবহানাল্লাহ পড়িলে ও মুখ কান দিয়া আমরা খালি গুনাহ খামাই বেজার হইও না হ্যাঁ আচ্ছা গিল্লা শেখা তোর বাজার নরম না গরম শুক্তলাত না মুস্কি করা এর লাগি বইলেও তো খালি গিল্লা না আর ফলনার দন আইছে লুস্কানি মুখ বানাইয়া খালি কর দোয়া করিও একাবিন্দর দোয়া গো ছুটি গেছে ভাতৃত্ব যেটা মদিনা শরীফ যাওয়ার পরে নবীজি বাই আলি করছেন বুঝছো বাই আলি করিয়া দিয়েছেন আর গैर মুসলিম যত আসলা সারার লগে এক চুক্তিও করছেন ওটা যদি মদিনার টাউন খাওয়াইয়া হামলা করে সব এক মদিনার টাউন বাঁচাইতে সুবহানাল্লাহ হোক হ্যাঁ মুহাজির আনসারি মক্কা থেকে হিজরত করিয়া যারা গেছিল মুহাজির হয় আর মদিনার মানুষ তার নাম আনসারি তারা সাহায্যকারী সুবহানাল্লাহ হোক
গড় দিছই, দুই বিবি থাকলে এক বিবি তালাক দিয়া দিছই, তার মহাজির বাইরে ইদ্যত ফুরাইয়া বিয়া হইছে, সম্পত্তি ওই যে আগে মাতিছিলাম ব্যবসা, সারা মানুষ আউগাইছই নানি, মাতরা খেলে বাই হল ব্যবসা করি করি আউগাইছই নানি, ব্যবসায় বরকত, বাণিজ্য বসতে লক্ষ্মী, হিন্দু শাস্ত্র মতে আমরা ব্যবসা ছাড়ি দিছি, ছাড়ছি নানি, মাতরা খেলে। হ্যাঁ, আজ যে আত্মীয়কালের বাজারও 3,000 4,000 টাকা কিয়ার বিকিছে, ও জমিন এখন খাটা 10 লাখ টাকা, শুকতলাত কয় কাটা কিয়ার, বেশ কম আছে 24 নানি, আমার জানা মতো 24 নানি। হ্যাঁ, তো 24 কাটা টাকা কত গইছে, চিন্তা করাই নি, আর কি আর লই লিতাই, তোমার শুকতলার 20 কি আর বেশি হইতাই না, মাত কিতায় করছে ব্যবসায় নানি, মাতো না খালি ব্যবসায়। এক সাহাবিরি নবীজি এক সাহাবিরি দিলা মদিনার 1 নম্বর ধনী, এন বাই বানাইয়া দিলা, আর কইলা এনে নেও তুমি পালাবুসি করিও, আর রইবার জায়গা দিও, খাইবার জায়গা দিও, এই নকইলা ভাই হনো নবিয়া আল্লাহ নবিয়া দিছেন তোমারে, আর আমি এখানে আমার আপন ভাইয়ের মতো মনে করি, আর কাম করো না, আমার মদিনাত আমার যে পরিমাণ দন আল্লাহ দিছ, এক বেটারেও তো খান দিছই না, সুবহানাল্লাহ। আমার 2 বিবি আছে, আর যে বিবি পছন্দ করবে আপনি দেখো, ও বেটি তালাক দিব, আর 4 মাস 10 দিনের পরে আপনি ইদ্যত ফুরাইয়া শাদি করবাই, আর ও আইজ হইয়ার আল্লাহ রসুলে দিছেন তোমারে, আর আমি নবীজির খাতিরে আমি ও কথা হইয়ার যে তুমি আমার দোনো সম্পত্তির অর্ধেক তোমার আর অর্ধেক আমার, সুবহানাল্লাহ। এই কইলা ভাই সাহেব, তোমার বিবিও তালাক দিও না, লাগতো নাই, আর তোমার দর অর্ধেকের কোনো প্রয়োজন নাই, ইদারও বাজার আছে নি? বলে হ্যাঁ আছে। বলে আমার তোরা ব্যবসার লাইন করিয়া দেও। ও সাহাবিয়ে ব্যবসা শুরু করছেন চান্দখল, কয়েক দিনের ভিতরে এই নই গেছেন গিয়া মদিনার 1 নম্বর ধনী, জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ব্যবসা করছেন, আর উম্মতরে হইয়া গেছেন তোমরাও ব্যবসা করিও, যা নবীও কইছেন ওটা আমরা লাগি নানি, মাতো না খানি, মাতা কুমুর রসুল ফাখুজুহু, যেটা নবীও কইছেন ওগু আমরা মজবুত ভাবে ধরতাম ইনশাল্লাহ। ইবাজু আল্লাহ বুড়া লাগি আসছে মনে হয় না, বুড়া লাগলে আমি লাফি যাবো, আলিম হল ডাইনি ভাবে বল অভাব ছড়ানো, ইটা সাইড রাইত ওয়াজ করবার আলিম হল আমি দেখিয়ে আসছি। হ্যাঁ, সামান্য সময় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বইল বল মাত, আমি আগে মাতিছিলাম, আমার ইতে কিছু অসম্পূর্ণ থাকলে আমার জানাও কিছু হাইরে মাথা ঘুরাইলাম না। বিবি আসিয়া যায়, ফিরাউন মিস্টার ফিরাউনর বিবি এই 4 জন লগর একজন বিশ্ব সুন্দরী, এটা দুনিয়ার গোনাও না নাই, আল্লাহর গোনার মধ্যে 4 জন বিশ্ব সুন্দরী। 1 নম্বরে হজরতে মাই হাওয়া, সুবহানাল্লাহ। চিনই তো জন হলে চিনো নি, তা চিনছো নি? হ্যাঁ না মনে মাই হাওয়ারে চিনইনি, চিনই সরম করে কইতরা না, আমি কোনো পরীক্ষা লইয়ার নি, আপনি হজাক আছো না গুম, ও কোনো পরীক্ষা। 1 নম্বরে মাই হাওয়া বিশ্ব সুন্দরী, 2 নম্বরে হজরতে আসিয়া, 3 নম্বরে হজরতে সায়রা, আর 4 নম্বরে হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও 4 জন বিশ্ব সুন্দরী। আর বিবি জুলাইখা অমুক অমুক, এটা 2 নম্বর ক্লাস। ও বেটির শাদি হইছে মিস্টার ফিরাউনের লগে, খোদাই দাবি করছেন না করছে না? এর থেকে বড় গুণা আমরা করি লইছি নি, করছি নি? নাউজুবিল্লাহ। কোনো দিন হইলা না ফরমানি, আল্লাহ খরাব কর না, আল্লাহ তবে হক রাস্তার রইতাম ইনশাল্লাহ। হুকা
খোদাই দাবি করছে, কিন্তু খোদাই দাবি করতে গিয়ে তার যে হামান যে উজির যে বুঝে মন্ত্রী ওগুলো কইছে ভাই একটা গু আমার হয়েছে বলে কিতা বলে আমি খোদাই দাবি করতাম। মন্ত্রী কইল তোমার খোদাই রইতো নাই বলে খেনে বলে বনি ইসরাইল হাজার হাজার আলিম আসছে ইতাই মারতা নাই। আগে আলিম শেষ করো, বুঝে আগে মাতিছিলাম ও তার জেলাও শেষ করে করছে, খোদাই দাবি করছে। বিবি আসিয়া লোকে শাদি হয়েছে, বিবি আসিয়া বেশটি আর ফিরাউন তো জকি না নিমা তোরা কেনে আমরার কোনো বেটি আসই এখানে বেশ তোর লাইনে আল্লাহ আল্লাহ করে বেটারে কিন্তু ঘুরাইতে পারে না, ইলা আসইন না নি শুক্তলাত নাই বৈশন না থাকলেও থাকতে পারেন দানোর লোকের সুসা চড়াই যায় না থাকবা কম বেশ। ও ফিরাউনের ঘরও বেশটি বেটি হজরতে আসিয়ায় সংসার করছেন আর ও পর্যন্ত নির্যাতন মাত কিতা হজরতে আসিয়ায় মোটেও মানছেন না। যা কইছেন জামাই হিসাবে সেবা কর্ম, তুমি খোদা নাই তুমি হুদা বেকার তুমি মানুষের দুকা দেরায় বুঝছেন। আর ইও তো গিয়া ভালো খান্দিত রাইত কোর্ট খাজারি শেষ করিয়া ফিরাউন ভালো যাইতো আর গাঞ্চা গলাত বান্ধিয়া গাছও লগে বান্ধিত আর কইতো রে আল্লাহ আমি তো আল্লাহ নাই মানুষ তো গিয়া খাইতাম করিয়া দুনিয়া আল্লাহ লস আয় আল্লাহ খাইল তুমি আমারে মুসার সামনে সরাও দিও না। মুসা আলাইহিস সালামে কই না আয় আল্লাহ তুমি কইছো আমার সাহায্য করতাই বলে আমি তো সাহায্য কর্ম করিয়ার তুমি তো করা সাহায্য করার কথা হিকেন রাইত গিয়া আর 70 বার প্রত্যেক রাইত খান্দের আর কর তারে কিতা করতাম এগু তো আমার বন্ধা সুবহানাল্লাহ হুক্কা কোন মানুষের দোয়া আল্লাহ ফিরাই দিল দেন না দেন না দেন না। কিন্তু লাস্ট নতিজা ওটা হইল এনআরসির নাম আছে কিনা ওগু দেখা দিল মাতো না কেন বাংলা মাত আস্তা দুনিয়ার বেটিন তোর নির্যাতন এক পাল্লাত আর হজরতে আসিয়ার নির্যাতন এক পাল্লাত। কিন্তু তৌহিদ তাকিয়া তাই বিগড়ি সই না, তৌহিদ তাকিয়া তাই আলি সই না, এক আল্লাহ কইস এর লাগি যে মাঝে মাঝে আমরা কই না নি ওয়াজ আলিম হলে কয় না আসিয়া বলেন এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল দাও না কোলে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তা দুনিয়ার বেদিন তোর স্বামীর নির্যাতন হরির নির্যাতন আছে না মাত্র প্রত্যেক দিন নিউজ দেখি বিয়ার ভাত তাই শুরু হয়েছে যৌতুকর দরবার হয় না মালর দরবার হয় না মাত্র না খানি এটা বহুত কম ইমানদার আছে যে যেটা দিছে বেটা ওটাও বেশ দিছে সুবহানাল্লাহ করা কম না আর বেশিরভাগে মাল দিলা না হতা না এই না সেই না। হ্যাঁ ও আলিমরে জিগাও ফাত্রির বাড়ি একটা টাকা খরচ হইতো নাই সুবহানাল্লাহ হুকা ও গইল ইসলাম সব খরচ সে করতো জামাইর পক্ষ করতো কিন্তু ফুড়ির পক্ষ এক টাকাও খরচ করতো নাই সুবহানাল্লাহ হুকা ও গুণ নাম হইল মুসলমান। হায় 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 চিন্তা করতাই আমরা গেছি খানো অন্তাকি লাগাইছে লাইট টুনি সেট সড়ক পর্যন্ত মানে এই তো ওটা কিতারে না ও বাড়ির ইয়োর কুড়ি বিয়া আইস তা দেখলেও তো কুড়ির বিয়া না নেই না হুয়ার বিয়া তো হয় না নেই একটা যে দেখছো নি ছোট টুনি সেট জলে নিভে দেখছো নি এটা কি তা কয় দিবি কোষ হয় তা তো বেজান দেখ রা কিন্তু ওর তো মনে হয় বুঝছো না টুনি সেট যে ইতাই ওতা কয় আন্দ্রখ জুনাখ না মাল ভাইছো হালাল তরিকায় খামাই করছো হালাল তরিকায় খরচ করতাই ই অত যে সড়ক পর্যন্ত এটা সারা তুম করিয়া দিলাম না বা ঘুরিয়ে আর নাই যখন না যাও এক সদকা হিসাবে লাইকে লগার ফুড়ি একারে শুকি হয়ে গেল কিতা হো এগুলো ভাতেই বইবা না নিও বাড়ির বেটি নিতে মাতো না হ্যাঁ ওইলে হালালি বেটি হইলে ফানি বুয়াই তো নাই হরিরে হরি হইব হোক দে আব্বা ডাকিব হরুবালা আমরা দেখছি নাগায় বইয়া আনতে আমরা বেটি দেওয়া এলকু তো এলটো ছাড়া দেখি
এক ফকিরে দিত না অটো তুলিয়া তার ভুড়ি মাতো না কেন? হ্যাঁ শিলা মানুষ কি কই নাইছে কথা কইব না নাগায় বইয়া আনছই আমরার মাছ আসিন বার হইছই আল্লাহু আকবার দান সিটাইত্রা ইয়ো চাউল সিটাইত্রা ডুল্লির উপরে দিয়া তো বাদে জিগাইলে একটা কিতা বলে লক্ষ্মী আইসন লক্ষ্মী ওটা বেদাতি আসলো আলী মহল তাকায় তা ছুটিছে না নি মাতো না কেন? হ্যাঁ হরি বার হইছই হরর বেলা লইয়া ও ডুল্লির টাকতে তোলা মুখ দিতা বলে কিতার লাগি বলে বেটির মুখ মুইটা হইতো মূল চড়াত নাই বানি আর ফেগুয়া চড়াত আমি বাপে শিকাইছে না মা শিকাইছে না সাতো এক ঘটনা কই আমি ওয়া শেষ করিলেই এটা সবটা আন্দোমি শেষ হয়েছে এখন সহি শুদ্ধভাবে নমাজ চলে রোজা চলে হজ চলে জকাত চলে উমরা চলে তালিম চলে বাইচাইন ধরে আলিম হাজার হাজার মানুষে বানাইতরা না আর যাই কইতে ইটা ভাই দিয়া লাভ কিত ইটা মোল্লা বানাইয়া লাভ নাই তুই কিতা বানাইতে বানাস না দেখি ইটা দেখো ফাড়কা দেওয়ার সাত কু বাইছ এটা একদিনও ভিড়িয়া টিল্লা বাইসা ইটা নাই পড়া তো দূরের কথা আর কোরআন যদি ভিতরে থাকে তো একবার দাঁড়ো গিয়া বাহর মগফিরতর দোয়া করব নবী যে ফরমাইতরা আমার কোন মানুষ নবী আল্লাহর কোন বান্দা না ফরমান হইয়া দুজকে হইয়া খবর যাইব আর জান্নাতি হইয়া উঠিব সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীও কইলাই মানুষ মরার পরে কোনো আমল চলতো নাই নেকি বদি বন্ধ হই যাব গিয়া বলে হ্যাঁ মা ঠিক আছে তার নেক আওলাদ দুনিয়ার জমিন হইয়া যাইব আর এটা মাগফিরাতের দোয়া করাই তার মার বাবার জান্নাতি বানাইলি বাজিরে বলো সুবহানাল্লাহ দুয়ার মানু বানাইতাম দিনা বানাইতাম না আমারও তো দুই বুয়া হাফিজ তো কিতা বাত হইতরা না হ্যাঁ কে কইছিল মামুজি আতর তলাত রুম নাই কি বলে খালি লিল্লাহ লইতে বলে বাইক না তো তোমার আতর তলাত তো নাই বলে খালি লিল্লাহ দিতে বলে ঠাকুরজি তোমার আতর তোলা তো নাই বলে খালি হাত খসলাইতে লীলা দিতাম পারি না কোনোকে দেও না ও যে দুনিয়া খাবাইলা আচ্ছা খেমন বানাইছো ইটা তোমার নাই নবী যে কইতরা সাহাবায়ে কেরামে কইতা মালি আমার মাল একদিন নবী যে কইলা ও সাহাবীও কল তোমার তার মাল কিতা ইয়া রাসূলুল্লাহ আমরা খাজুরের বাগান আঙ্গুরের বাগান আমরা রুটর ফল আমরা বেড়ার ফল ওটা আমরার মাল বলি ইটা তোমার মাল নাই রে যেটা আল্লাহর ভান্ড জমা রাখছো ওগুন তোমার মাল যেগুন খাইছো ওগুন তোমার মাল যেগুন পর পিন্দিয়াওরা করছো ওগুন তোমার মাল যেটা রইব অবশিষ্ট এটা তোমার মাল নাই তা তোমরা আহলো আওলাদর মাল জুড়ে বলো সুবহানাল্লাহ কোথা লগে যায়নি মানুষ যখন মরে তিন জিনিস লগে যায় মাল যায় আওলাদ যায় আমল লগে যায় দুই জিনিস ঘুরাইয়া লইয়া এক জিনিস লগে তাকে শান্ত হল আমল তাকে লগে জুড়ে বলো সুবহানাল্লাহ খবর পর্যন্ত আমল পৌঁছে আর মাল আওলাদ যা ঘুরিয়া আইন না মাতো না কেন আমরা হরুবেলা দেখছি বাঙ্গা টুকরি যে ওগু বাঘর এখানে বুকুর উপরে তুই আইতাম কি জানো হাইলাকান দিবা মনে হয় নাই পুনা জমানা তা আসলো ও আলিম হলে এটা সব শেষ করছেন হ্যাঁ আর মানুষের সহি শুদ্ধ রাস্তার উপরে আহ্বান করছেন ডাকিছেন কোরআন হাদিস দিয়া আর এখন হাজারো মানুষ অগণিত মানুষ আল্লাহ রাস্তার উপরে চলটা আল্লাহ তৌফিক দেখা তো ও মাতে খান কইতাম কইসলাম সৌরড়ির মাত আইল যখন তোরা কইতাম নে সময় আছে 10 মিনিট আছে 5 মিনিট লম্বা তো রাইট সারা না আরও তো আলিম হল আসেন খালি তুমি ওয়াজ করতাই না তারাও তো আইসেন আশা করি আপনারা লইয়া দোয়া করতে জি কিতা কইতা না সময় ও আচ্ছা আমি কই বেতালে কোনটা কইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ
জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাহমুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দুরূদ শরীফ বেশ বেশ করিয়া পড়িও ইনশাআল্লাহ। হোক আটতে বইতে আস্তে জুড়ে পড়ো না বা। হ্যাঁ ও ভাই সাহেব সাহেব, এই জিবরা দি যে 70 বছর খাইলায়, এই জিবরা দি যে 60 বছর খাইলায়, এই জিবরা দি যে 20 বছর খাইছি না নি আমরা মাতো না কেনে গিয়া আছে তো 20 বছর না নি। আচ্ছা খোঁজ আমদাই রায় যদি লাইট যায় গিয়া আর বেটিয়ে বাদ খাওয়াত গেছে গিয়া মনে করো ওই যে আরো এগু তাকে না নিবা এমার্জেন্সি তাকে না নে ওগু আনতে আনতে তো দিল তোমার লাগছে রেটো ও কি যা খাও দিয়া খারায় হরু মাছ দিয়া এখানে বুঝেনি। আমরাই রাজ্যের সময় জিপ ভাই বুঝতে পারে লাইর হাও সুবহানাল্লাহ হোক। হ্যাঁ ও এই জিপ ভাই কেন খামো লাগাইতাম না কিতা খামো আল্লাহর জিক্র না। হ্যাঁ ইগু কিতা হ্যাঁ ইগু টাওয়ার ইগু না ইকে ধরেনি খানির সামনে আইলে কে ধরেনি ওইব নানি ওইটা শুক্রিয়া আদায় করতে সজদার মাধ্যমে। আর নমাজ যখন পড়িবা এককালে শুক্রিয়া আদায় ওই যায় জোরে বলো সুবহান। তোমার এহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামে 90 বছর ফুয়া পাইছেন। কত বছর তা সরু হিসা নবী নাই, বহুত বড় নবী। আর ও নবীর বংশ থেকে আমরার নবী জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া করছেন ইব্রাহিম ইসমাইল যখন বানাইলেন কাবা, হাত উঠাইয়া করলেন দুআ তাকাব্বাল মিন্না, সর্বশেষে করিলেন দুআ একজন নবীকে পাঠাও কুকিল যাও, যাও রে কুকিল মদিনাতে যাও, এই মাহফিলের সালাম খান পৌঁছাইয়া দাও কুকিল যাও। ও সময় দোয়া ওই গেছে ইনশাআল্লাহ। কাবার ঘর বানাইয়া আরে যাই রাজমিস্ত্রি করো দিল কথা রাখিও। ইব্রাহিম আলাইহিস সালামে ও খাম করতার আল্লাহ আমারে নিয়োগ দিছ ও খামর আমি রাজমিস্ত্রি ও সুন্নতর আরো সব পাইবা জেরে বলো সুবহান।